এত ক্ষমতা আপনার, একজনের করে নিজ কেটে নিয়ে যাচ্ছেন। এত ক্ষমতার উৎস কি আপনার? এত ক্ষমতা কোথায় পেলেন আপনি? না, আমরা শুনছি যে আপনি বিএমপি করেন, সেই প্রভাব খাটিয়ে আপনি এরকম কাজ করে যাচ্ছেন। পাহাড় কেটে চলছে বসতবাড়ি ও বিভিন্ন স্থাপনা তৈরির কাজ। রাত গভীর হলেই চলে পুরোদমে পাহাড় কাটার কাজ। ফলে বিপর্যয়ের মুখে পড়েছে পরিবেশ ও পাহাড়। পরিবেশ আইন লঙ্ঘন করে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার রহিমপুর ইউনিয়নের বরচেক গ্রামে টিলা কেটে মাটি বিক্রি করা হচ্ছে। এতে বেশ কয়েকটি বসতঘর ধসে পড়ার ঝুঁকির মুখে পড়েছে। সরেজমিনে দেখা যায় বকচের গ্রামের বাসিন্দা ওয়াতির মিয়া টিলার বেশ কিছু অংশের আনুমানিক 5 শতক কেটে ফেলা হয়েছে। এতে টিলার ওপর ও নিচের অংশের 10টি বসতঘর ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইনের ধারা 6-এর খ উপধারা অনুযায়ী কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান পাহাড় বা টিলা মালিকানাধীন হলেও তা কাটতে পারবেন না। এ বিধান লঙ্ঘন করে ওয়াতির মিয়া তার টিলা থেকে মাটি কেটে বিক্রি করছেন। নাম প্রকাশ না করার শর্তে স্থানীয় একাধিক ব্যক্তি জানান, বিএনপির সমর্থক ওয়াতির মিয়া 2 সপ্তাহ ধরে শ্রমিক নিয়োগ করে টিলা থেকে মাটি কাটছেন। প্রতিদিন 2 থেকে 3 ট্রাক টিলার মাটি উপজেলার বিভিন্ন জায়গায় সরবরাহ করা হয়। স্থানীয় লেবু মিয়া ও তার স্ত্রী রাবিয়া বেগম তাদের ঝুঁকিপূর্ণ বসতঘর দেখিয়ে বলেন, টিলা কাটার ফলে তাদের ঘরের বিভিন্ন স্থানে ফাটলের সৃষ্টি হয়েছে। ধসে পড়ার আতঙ্কে তারা অন্য বাড়িতে গিয়ে থাকেন। এখানে মাটি কারা কাটের? মাটি কাটা তো এরা মাটিগুলো কাটে কিতা করেন? মাটি তো গাড়িয়ে নেই, ওনার নিয়ে যাচ্ছেন পাতি মিয়া ওয়াতির মিয়া। হ্যাঁ, ওনার কি গড় এখানে? বড় খাবো এখানে। আর ওই যে উপরে ওপাশের গোটা এটা কার? ওপাশের কথা আমার আপনার ঘর? আচ্ছা, আপনার সম্পর্কে কোনো কিছু নিতেন? না, এমনি রক্তর কিছু নাই, এমনি গাড়ি ফাড়ি নয়। এই জায়গাটা কি তা আপনার কাগজের যেখানে না? না না, তা বেশি করতে হাঁসের জায়গা। ওয়াতির মিয়া জানান, নিচে ঘর নির্মাণের জন্য তিনি টিলার সামান্য অংশ কেটেছেন, তবে এখন আর টিলা কাটা হচ্ছে না। তিনি জানান, আমি না বুঝে টিলা কেটে ফেলেছি, আর কাটবো না, যতটুকু অংশ কেটেছি তা ভরাট করে দিব। তবে স্থানীয়রা জানান, ওয়াতির মিয়ার টিলা থেকে মাটি কাটা হয়েছে, নতুন ঘর নির্মাণ করবেন, কিন্তু এগুলো সরকারি জায়গা। যেভাবে তিনি মাটি কেটেছেন তা ঠিক হয়নি। যে কোনো সময় মাটি ধসে আশেপাশে থাকা মানুষ মারা যেতে পারে। প্রশাসন যেন দ্রুত ব্যবস্থা গ্রহণ করেন। স্থানীয় ইউপি সদস্য মাহমুদ আলী জেলে থাকার কারণে এ বিষয়ে বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। কমলগঞ্জ সহকারী কমিশনার ডিএম সাদিক আল শাফিন জানান, বিষয়টি খুবই দুঃখজনক। খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। কমলগঞ্জ উপজেলার নির্বাহী কর্মকর্তার ইউএনও মাখন চন্দ্র সূত্রধর বলেন, টিলা কাটার বিষয়টি আমার জানা নেই, আমি খোঁজ নিয়ে ব্যবস্থা নিচ্ছি। এত ক্ষমতার উৎস কি আপনার? এত ক্ষমতা কোথায় পেলেন আপনি? না, আমরা শুনছি যে আপনি বিএমপি করেন, সেই প্রভাব খাটিয়ে আপনি এরকম কাজ করে যাচ্ছেন। আমরা যতটুকু শুনছি আর কি, ততটুকু। আপনি যেটা করা স্যার, আমি এটা প্রভাব না, এ তো আমার লাগা গেল। আমার আমি বিএমপি করি, আমি জেলও আমার একবার খাটাইছি না, তার কথা এটা আমি তার লগে আমার বাই হিসাবে আমরা চলি। এতটা আন্তরিকতা থাকার পরও যে এতটা ক্ষতির সম্মুখীন করছেন আপনি ওনাকে, এই ক্ষতিটা আমি বরণ করি আনিমো।